দিদি, আমি যাবো। কোথায়? কষ্ট সাফ করতে যাবো আমি। এই দাদা, কষ্ট সাপ মানে কি রে? কষ্ট সাপ? অত বাংলা আমি জানি না। কি সাফ করতে? আরে কষ্ট সাফ করতে যাবো, কোন দিকে বল না। কষ্ট সাপ সেটা কি? বেরিয়ে বাদিকে যা, মিমি দেখিয়ে দেবে। মিমি, মিমি। দাদা দিতে যাচ্ছে পটিতে, জেঠু মতন না? এই কে ওখানে? বাচ্চু, ওরে বাচ্চু রে, কত বড় হয়ে গেছে, কি সুন্দর। দাঁড়া দাঁড়া, এ না টপি না, আরে কি সুন্দর দেখতে। আরে খায় না, কি হয়েছে কি? ও বাচ্চু নয় রে বাবা, ও আমার জেঠ ছেলে। ও হ্যাঁ, হ্যাঁ, আগে বলিসনি কেন? এই এই টপি দাও, টপি ফেরত দাও, দাও। দাদা ওই টফিটা আমাকে দিয়েছিল, গালের মধ্যে থুতু দিয়েছিল। তোর গালে থুতু লেগে আছে। একইভাবে তোকে টফি দিয়ে কেড়ে নিল। বাবা, এরা কি করবে রে? জানি না, বলছে যে মেয়ের বিয়ে দিতে এসছে। কবে এই বাড়ি থেকে বিয়ে হবে কে জানে বাবা। তোর আর আমার ঘরটা দখল হয়ে গেল দাদা। অগত্যা আর কি করবি বল, সেই বসার ঘরেই চাদর পেতে শুতে হবে। এ বাবা কিরম ভুল হয়ে যাচ্ছিল বলতো। মা ধর, কি সুন্দর। কে রে? আমার ছোট যা, তুই ভুলে গেছিস। ও হ্যাঁ হ্যাঁ, তো তোর যা। এটা আমার মা বাবার ছবি। চল দাদা। কোথায় যাচ্ছিস তোরা? তোমরা তো আমাদের ঘর দখল করে রেখেছো। আমার থাকবো কোথায়? হ্যাঁ জেঠিমা, তুমি তো আমাদেরকে আমাদের ঘর থেকেই বার করে দিয়েছো, এবার কি বাড়ি থেকেও বার করে দেবে? এই চুপ কর তো, যা এখান থেকে যা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, কেউ যাবে না, এখন কেউ যাবে না। এই তোমার নাম কি জানো? বন্ধু। হ্যাঁ, ওকে একটু কোলে নাও না। আর এই সবাই আসো আসো আসো, এই সবাই একটু পাউট করো, ছবি তুলবো। কি করো? পাউট। সে আবার কি? এটা কি করছে দাদা? এই দেখ, এরকম করে পাউট করে। তন্নি, আস্তে আস্তে চুল আসটাও লাগছে মা আমার। তোমার হয়েছে? না মাম্মি, চুপচাপ বসে থাকো তো। যখন আমি তোমার চুল আছি তখনই তুমি নড়াচড়া করো। চুপচাপ বসে থাকবে, এবার চুপ করে বসে থাকবে। ঠাকুমা আমার। ঠাকুমা নই, আমি তোমার মা। তাই? ঠিক আছে, এবার হয়েছে তো তোমার? খুব হয়েছে। আই লাভ ইউ মাম্মি। আই লাভ ইউ টু সোনা। ওই দেখ, তোর ড্যাডি এসে গেছে। ড্যাডি এসেছে? তন্নি, ড্যাডি তন্নি আস্তে যাও, পড়ে যাবে। দরজা তো খোলাই আছে, তাহলে কে এলো রে বাবা? ড্যাডি, কি? কে এসেছে তন্নি? এটা তোমার জন্য। তুমি কে আঙ্কেল?
এসেছি তন্নি, তোর ড্যাডি। আপনি? আপনাকে তো আমি ঠিক চিনি না। আর এভাবে হুট করে আমার বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন কেন? অ্যাকচুয়ালি ম্যাডাম আমি বেলটা বাজিয়েছিলাম, দরজা খোলা ছিল তাই ভাবলাম ভেতরে ঢুকেই যাই। বাহ, আপনার তো বিন্দু মাত্র স্বভাব জ্ঞান নেই, যেভাবে কারোর বাড়িতে ঢুকতে নেই। ওয়েল ম্যাডাম, আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আই এম রিয়েলি ভেরি সরি। তবে আমি এখানে এসেছি আপনার সঙ্গে কিছু কথা বলতে। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। তাছাড়া আপনাকে আমি চিনি না, জানি না। আর আপনি এভাবে আমার বাড়ির মধ্যে ঢুকে পড়লেন কিভাবে? তন্নি, ওটা ওনাকে ফিরিয়ে দাও। আরে কি আশ্চর্য, আপনি আমাকে ওকে বলছেন কেন? আমি তো ওটা ওর জন্যই নিয়ে এসেছি। কোনো দরকার নেই, আপনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ। ওয়েল, আপনি যখন বলছেন আমি চলে যাচ্ছি। তবে ম্যাডাম, কথাটা কিন্তু সব্যসাচীকে নিয়েছিল। সব্যসাচী? সব্যসাচীর সঙ্গে আপনার কি সম্পর্ক? উনি কি আপনার লয়ার? আপনি কি ওনার ক্লায়েন্ট? আমি ওনার ক্লায়েন্ট নই, রিকিয়া মৈত্র ওনার ক্লায়েন্ট। তন্নি, তুমি ঘরে যাও। কেন? আমি তোমাকে ঘরে যেতে বলছি, তাই তুমি ঘরে যাবে, ওকে? ও আচ্ছা, যাচ্ছি মাম্মি। রিখিয়া মৈত্র? হ্যাঁ, রিকিয়া মৈত্র। কিন্তু আপনি আর রিখিয়া মৈত্র, আমি ঠিক বুঝলাম না। আনফর্চুনেটলি আমি রিকিয়া মৈত্রর হাজবেন্ড সুকল্যাণ। রিখিয়া মৈত্রর স্বামী? এক্স্যাক্টলি সো। আমার আর রিকিয়া ডিভোর্স কেস চলছে, আর এর ফাঁকে আপনার হাজবেন্ড আমার ওয়াইফের সাথে কথা বলে না, নেপোয়ে মারে তো। ভদ্রভাবে কথা বলুন, সংযত হয়ে কথা বলুন। আপনি আমার স্বামীর সম্পর্কে কথা বলছেন। আমি তাকে চিনি, সে অত্যন্ত ভদ্রলোক এবং সৎ চরিত্রের মানুষ। রিয়েলি? তাই নাকি? হ্যাঁ। বাহ, তাহলে রিকিয়া আর আপনার স্বামী সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। ওরা জাস্ট একজন লয়ার আর একজন ক্লায়েন্ট। ম্যাডাম, আপনি নিজেই নিজেকে অস্বীকার করছেন। আপনি খুব ভালো করে জানেন যে আপনি যে যে কথাগুলো এক্ষুনি বলছেন সেগুলো আপনি নিজেই বিশ্বাস করেন না। ওয়েল ম্যাডাম, আপনি কি আর একটা কথা জানেন যে তান আপনার হাজবেন্ডকে বাবা বলে ডাকে? জানি। আর এই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই না। প্লিজ বেরিয়ে যান এই বাড়ি থেকে। শুনুন ম্যাডাম, শুনুন, আমি আপনার কোনো কথা শুনতে চাইছি না। ঘেন্না হয় আপনার কথা শুনতে। আমি আমার স্বামীকে নিয়ে খুব ভালো আছি, সুখে আছি। আই এম প্রাউড অফ হিম। তাছাড়া আমি ওনাকে বিশ্বাস করি। হ্যাঁ, সে তো আপনার এই কথা বলার ভঙ্গিমা থেকেই বুঝতে পারছি যে আপনি ওনাকে খুব বিশ্বাস করেন। ম্যাডাম, আপনার চোখে মুখে কোনো আত্মবিশ্বাসের ছাপই নেই। এনিওয়ে, দেখুন, আপনাকে আমার এই কথাগুলো জানানো ছিল, আমি জানিয়ে দিয়ে গেলাম। এরপর আপনি আবার আমায় বলবেন না যে আমি কিন্তু আপনাকে কিছু জানাইনি।